ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও অনেক ভালোই আছি। আজ হচ্ছে কি বার মা? আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান ধানও হয়ে গেছে, দেখো স্নানও সেরে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওরে বাবা 11:30 বেজে গেলো, এখনই 10:30 দেখলাম। তো যাই হোক 11:30 বেজে গেছে, এখন যাব দোকানে সকালে জল খাবার খেয়ে। আর আজকে দেখো খুব রোদ্র উঠে গেছে, জানলা দেখা যাচ্ছে না, সাদা সাদা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। আর এক বালতি কাপড়ও কেচেছি, কাপড় এখনও মেলা হয়নি। আগে দোকান থেকে বাজারটা নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে কাপড়গুলো মেলতে যাব ছাদে। আর মাম্মা এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে একা একা ব্রাশ করে তারপরে সকালে কি খেলো? বনচা খেয়েছে মাম্মাম, বনচা খেতে খুব পছন্দ করে। আর এই যে মাম্মামকে দেখো আবার রেডি হয়ে গেছে, দেখো সকাল সকাল নিজে রেডি হয়ে গেছে। তো মাম্মাম রেডি হয়ে গেছে, একটু পরে স্নান করবে মাম্মাম, আর আমিও চলে যাই বাজারটা নিয়ে আসতে। আর এই দিনগুলো না একদম ভাল লাগে না, এত অলস অলস লাগে, আর শুধু ঘুম পাই। আজকে মাথা ভর্তি তেল দিয়ে দিয়েছি একদম। তো কখন তেল দিলা তুমি? তখনই তেল দিয়ে দিয়েছো? ও মাম্মামও তেল দিয়ে দিয়েছি। এই আলুটার জন্য না কেমন যেন লাগছে, আমিও মাথা ভর্তি তেল দিয়ে দিয়েছি। তো সকাল সকাল যদি স্নানটা শেষ করতে পারি না তাহলে মনে হয় কি অনেকটা হালকা লাগে। কার বার্থডে? ওকে মোবাইল দেখো, রনিকার বার্থডে, রনিকার কালকে বার্থডে। আর চানটা হয়ে গেলে মনে হয় কি একটু অনেকটা হালকা হলো। তো আজকে ওই জন্য একটু ফটাফট স্নান করে নিলাম, অন্যদিন বাজার টাজার নিয়ে এসে তারপরে স্নান করে নিই। আর আজকে একদম স্নান ধান করে নিলাম, করে এখন বাজারে চলে যাব। তো চলো বাজার নিয়ে আসি, কী রান্না করব না করব, সারাটা দিন কী করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো এই ব্যাগের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট আছে, কালকে যে ভাইরা এসেছিলো ওরা নিয়ে এসেছে, তো এটাকে ধুতে দিতে হবে। তো এটা ধুতে দিতে হবে। আর মাম্মাম এমনি বিছানাপত্র সব উঠিয়ে নিয়েছি, আর মাম্মাম যেহেতু শুয়েছিল একটা পাতলা কম্বল আর বালিশটা আছে, এগুলো একটু গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেবো। সকালে এক পত্তম কিন্তু ঝেড়েছি। তো চলো আর বেশি কথা না বলে ফটাফট কাজকর্মগুলো করে নিয়ে আবার আসছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দুদিন ধরে মাম্মামের পাপার শরীরটা একদম ভালো না, সেই জন্য বললো আমি আজকে সকালে রুটি খাবো না, দই চিড়ে খাবো। তো দইটা আবার কিনে নিয়ে আসলাম, দেখো 1/2 কেজি একটা দইয়ের খুঁটি কিনে নিয়ে এসেছি। তো মাম্মাম দইটা দেখে বলছে মা আমি দই খাবো। তো মাম্মামকে আগে দইটা বাটিতে করে দিয়ে দিচ্ছি, তো মাম্মাম খেয়ে নিই, তারপরে মাম্মামের পাপাকে দই চিড়ে দিব। আর এই গরম পড়লে না এগুলো দিনে কিন্তু দই খাওয়া ভালো, মিষ্টি দই অবশ্যই না, টক টক দই দিয়ে চিড়া মুড়ি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরমের দিনে না রুটি খেতে সকালে একদমই ইচ্ছে করে না। আর আজকে দেখো বেগুন এনেছি, এই যে কলাগুলো এনেছি, আর এখানে আছে পালং শাক, আর এটা একটা ডাঁটা, আর এখানে আছে দেখো চিড়া। তো এই চিড়া দিয়েই মাম্মামের পাপাকে এখন চিড়া আর দই খেতে দিব। আর চলো দেখাই কি মাছ নিয়ে এসেছি আজকে। ট্যাংরা মাছ এনেছি, যেহেতু মাম্মামের পাপার শরীরটা ভালো নেই, তো বললো আজকে একটু ছোটো মাছ বেগুন আলু আর ডাঁটা দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করতে। তো আজকে তাই করব। আর ছোটো মাছটা আমার ব্লগে তোমরা দেখতে পাও না, কিন্তু আমরা ছোটো মাছটা খুব কমই খাই। কম খাই বলতে পছন্দ করি না সেটা না, আমিও ছোটো মাছ খুব পছন্দ করি, মাম্মামের পাপাও খুব পছন্দ করে, কিন্তু আমার ছেলে মেয়েরা খেতে পারে না, সেই জন্য সবসময় বড় মাছটাই নিয়ে আসা হয়, আর ছোটো মাছটা আনাই হয় না। দেখো ট্যাংরা মাছটা এতক্ষণ ধরে কাটলাম, কেটে ধোয়াও হয়ে গেছে। আর এই যে দেখো লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর ট্যাংরা মাছ কাটতে না একটু দেখবে অসুবিধা হয় কাটাগুলো কাটতে, তো কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। তো বেশ অনেক দিন পরে ছোটো মাছ খাবো, বেশ ভালোই লাগে। আর ছোটো মাছের চচ্চড়ি খেতে না আমার বেশ ভালো লাগে, কিন্তু আমাদের এখানে না খুব একটা ভালো ছোটো মাছ পাওয়া যায় না, আর ছোটো মাছের না খুব দাম, বড় মাছের থেকে না ছোটো মাছেরই দাম বেশি। তো চলো এবার একটু ওই বাড়িতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমাদের ওই বাড়ির কাজ কত দূর। তো দেখো বন্ধুরা এই বাড়িতে এসেছি, আর এই যে দেখো এখানে মিস্ত্রিরা পুরো ওয়ালটা কিন্তু ওদের গাঁথা হয়ে গেছে, একটা ঘর কমপ্লিট হয়ে গেছে।
এই দেখো পুরো ওয়াল টোয়াল সব এদিকে গাঁথা হয়ে গেছে, এদিকটা এখনও ফাঁকা আছে, এগুলোকে গাঁথবে। আর এদিকের উপরটা হয়ে গেছে। এই দেখো বেশ এখন একটু মজা মজাই লাগছে, নতুন ঘর হয়ে যাচ্ছে। এতদিন মনে হতো না যে ঘর হচ্ছে, এখন যেই ওয়াল গাঁথা শুরু হয়ে গেছে এখন বেশ ভালোই লাগছে। এই যে দেখো এদিকে আমাদের পুরো এই দিকটা বাকি আছে, এদিকটা গাঁথবে। আর এই যে দেখো এখানে মশলা মাখিয়ে ভিতরেই মাখাচ্ছে, মাখিয়ে অল্প অল্প করে করছে। তো বেশ মজা মজাই লাগছে, আনন্দ লাগছে, নতুন ঘর হচ্ছে। আর ভালো লাগছে না, কবে আসবো বাড়িতে এখন এটাই মনে হচ্ছে। এতদিন এটা মনে হয়নি, যেহেতু এতদিন ছাদ হলো, তো এখন মনে হচ্ছে কবে বাড়িতে আসবো। দেখো ওয়াল গাঁথা একদম কমপ্লিট হয়ে গেছে। এইদিকে এখনও শুরু করেনি, শুধু একটা রুমই শুরু করেছে। এটা কমপ্লিট করে তারপরে ওইদিকে করবে। এই যে দেখো মিস্ত্রিরা কাজ করছে এখনও। এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে জানো, সন্ধ্যা লাগেনি, বিকাল বিকাল হয়ে গেছে। তারপরে বাড়িতে আসলাম, মিস্ত্রিরা বললো একটু চা খাবে, তো একটু দুধ চাই করে দিচ্ছি। কোনো দিন লাল চাও দিই, দুধ চাটাই বেশি দেই, কারণ চাই তো ওই জন্য একটু দুধ চাই করে দিই। তো চলো চাটা করে এখন মিস্ত্রিদের এই যে ফ্লাক্সের মধ্যে ভরে দিয়ে আসবো। তো বন্ধুরা এখন মিস্ত্রিদের দোকানে গিয়েছিলাম আর সিঙ্গারা এনেছি। এই দেখো অনেক দিন পর সিঙ্গারা খাবো, ঠান্ডাও হয়ে গেছে, সিঙ্গারাটা খাওয়াই হয় না। হুম, একটু খাবো। আর এই যে মাম্মামকে দেখো, দেখো আজকে মাম্মামের হেয়ার স্টাইলটা দেখো, আমি চুল বেঁধে দিয়ে দিচ্ছি। মাম্মামকে দেখো কতটা সুন্দর করে, চুলগুলো একটু বড় হয়েছে সেই জন্য চুলটা এরকম করে বেঁধে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন দেখো সন্ধ্যাবেলা আমি বসে পড়েছি সিঙ্গারা খেতে, আর আমার সাথে সাথে মাম্মামও সিঙ্গারা খাচ্ছে। তো ছেলে বললো সিঙ্গারা খাবো মা, নিয়ে এসো। তো সেই জন্য 4টা সিঙ্গারা নিয়ে এসেছি, তো ছেলে 2টো খাবে। তো ঘরেই নেই, চলে গেছে বাইরে, আর সেই জন্য খেয়ে নিচ্ছি। আর আমি এতক্ষণ ছিলাম দোকানে, আর এই যে জামা কাপড়গুলো কিছু গোছানো হয়নি, গোছাবো। আর আজকে রাত্রিবেলা পাস্তা করব, সেই জন্য পাস্তার জন্য ক্যাপসিকাম, গাজর আর কি নিয়েছিলাম, শশা নিয়ে এসেছি। তো সাউন্ডটা কমাবো বাবা একটু। তো পাস্তা করব, তো আগে খেয়ে নেই, খেয়ে ঘরটা একটু পরিষ্কার করি। মাম্মা আজকে ঘরের অবস্থা খুব খারাপ করেছে, দেখো এগুলো আমি কয়েকদিন আগে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি, পুরো সব খারাপ করে রেখেছে। কেচি দিয়ে কাগজপত্র কেটে কুটে গোটা ঘর নোংরা করেছে। তো এগুলো পরিষ্কার করে তারপরে যাব পাস্তা করতে। তো চলো সিঙ্গারাটা খেয়ে নেই, খেয়ে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো এখানে নিয়ে এসেছি গাজর, শিমলা মির্চ, ক্যাপসিকাম, আর নিয়ে এসেছি শশা। জানি এখনকার শশা একটু তিতে তিতে হবে, তো তিতো হবে জানি, তাও নিয়ে আসলাম। আর এখানে এনেছি পাস্তা, আর পাস্তা আটকে গেছে, পাস্তা মশলা আছে, আর একটা কেচাপ আছে। আর এখানে চা পাতা নিয়ে এসেছি অনেকগুলো, কি জানো এটার সাথে এগুলো ফ্রি নাকি জানি না, কেন যে দিয়ে দিয়েছে এগুলো। আর এই দেখো ডিম এনেছিলাম, তো ডিমের মধ্যে চাপা পড়ে সব ডিমগুলো ভেঙে গেছে। তো এখন এগুলোকে কেটে রেডি করব, রাত্রিবেলা তো পাস্তা করব বললামই। তো চলো এগুলোকে না আমি এখন কেটে রেডি করি, পাস্তাটা সিদ্ধ করে পাস্তাটা রান্না করব। তো চলো রান্না করে তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। ততক্ষণ আমি এগুলো রেডি করে নিই। এখানে দেখো গাজর কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে থালায় রেডি করে নিয়েছি। দেখতে ভালোই লাগছে না বলো? তো চলো পাস্তাটা করে নিই। আর এখানে তোমার পাস্তা সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দিয়েই আমি ওই জিনিসগুলো সব গাজর টাজরগুলো কেটে রেডি করে নিলাম। আর এখন প্রায় রাত ভালোই হয়ে গেছে জানো তো, 10টা বেজেও গেছে। তো এখন গরম গরম পাস্তা করে আমরা খেয়ে নেবো, কিন্তু মামামের পাপা খাবে না, মামামের পাপা ভাতই খাবে, আমরা 3জনে পাস্তা খাবো। তো চলো পাস্তাটা করে নিই। আর পাস্তাটা আমি কেমন করে করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি, কোনো দিন শেয়ার করি না, পাস্তা হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাই। আজকে ভাবলাম চলো একটু পাস্তা রান্নাটা শেয়ার করি। তো আমি বন্ধুরা সবসময় পাস্তা যখন রান্না করি না সাদা তেলেই রান্না করি। তোমরা কি তেলে করো কমেন্টে জানিও। আমি সাদা তেলেই পাস্তাটা করি। তো দেখো সাদা তেলের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে গাজর যেগুলো যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে একটু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। এই যে দেখো সব দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর তোমার ক্যাপসিকামটা আগে দিয়েছি, দিয়ে এটা একটু
কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমার এই যে গাজর টমেটো কেটে রেখেছিলাম যে ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কিছুক্ষণ তোমার 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। একটু লবণ দিয়ে নিলাম, কারণ লবণ দিলে না এগুলো তাড়াতাড়ি মজে যাবে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে তাড়াতাড়ি করে একটু মানে নাড়াচাড়া করে নিয়ে একটু নরম নরম হয়ে যাবে যখন, তখন তোমার ডিমটাকে ভেঙে দিব। আর পাস্তা রান্না করলে না ছেলে মেয়ে সবাই খুব খুশি হয়, ওরা খেতে খুব ভালোবাসে পাস্তাটা। তো দেখো ভালো করে এখন একটু দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এই যে এবার এর মধ্যে দেখো দুটো ডিম ভেঙে দিয়েছি, এই দেখো দুটো গোটা ডিম ভেঙে দিলাম। তো ডিমটা দিয়েও আবার কিছুক্ষণ অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো একদম ডিমটাকে ভুজিয়ার মতো করে দিতে হবে নাড়তে নাড়তে। তো আর কিন্তু তেল অ্যাড করিনি, যতটুকু তেল প্রথমে দিয়েছিলাম ওই তেলটা দিয়ে আমি পুরো পাস্তাটা করে নিব। তো দেখো ডিমটাকে দিয়েও আমি একদম ডিমটাকে নাড়তে নাড়তে একদম ভুজিয়ার মতো করে নিয়েছি। আর এই কড়াইটায় না আমার ভাজা পোড়া এগুলো করতে খুব সুবিধা হয়, অনেক দিনের কড়াই। আর এটা দেখো সয়া সসটাও দিয়ে দিলাম। তো সয়া সসটা না আজকে দেখছি মানে বেশি ছিল না, প্যাকেটের তো বেশি থাকে না, কয়েকদিন রান্না করেছি তো একদম শেষ হয়ে গিয়েছিল। তো যেটুকু ছিল ওটুকুই একদম কেচে কুচে দিয়ে দিলাম। দিয়ে সয়া সসটা দিয়ে এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি, করে এবার দিয়ে দেবো গ্রিন চিলি সস। তো গ্রিন চিলি সসটাও দিয়ে দিব। এই যে দেখো গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি। তো গ্রিন চিলি সসটা দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো আগে কিন্তু আমরা এগুলো দিতাম না, এখন যেহেতু পাস্তাতে না এগুলো দিলে বেশি স্বাদ লাগে, পাস্তার তো আর কোনো স্বাদ থাকে না, এগুলোতেই পাস্তার স্বাদ লাগে খেতে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এই দেখো পাস্তাটাকে আমি একদম জল থেকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে থালাতে নিয়েছি, থালাতে নিয়ে তারপরে তোমার এই যে দিয়ে দিলাম। তো একটু নরম নরম করেই সিদ্ধ করেছি, পাস্তা না বেশি শক্ত করে সিদ্ধ করলে না আমার ভালো লাগে না, আর একটু নরম নরম হলে না বেশ ভালো লাগে। তো দেখো আমি পাস্তাটা সব মশলাগুলোর সাথে ভালো করে দেখো মিশিয়ে নিলাম। নিয়ে এই যে পাস্তা মশলা, এই মশলাটা যতক্ষণ না পাস্তাতে পড়বে পাস্তাটার মনে হয় স্বাদ আসে না খেতে। আর এই পাস্তা মশলাটা দিলে না খুব ভালো লাগে। যেহেতু এখানে আমার আজকে না অনেকটা পরিমাণ পাস্তা আছে, প্রায় 300 গ্রামের মতো পাস্তা আছে, সেই জন্য আমি ভাবলাম কি একটা পাস্তা মশলা দিলে বুঝি খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে না দুটো পাস্তা মশলা ইউজ করেছি। তো এখন দেখো পাস্তাটাকে মশলার সাথে খুব ভালো করে আমি মেখে নিব, নাড়িয়ে চাড়িয়ে একদম মিলিয়ে নিব। এই দেখো খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এর পরে আর একটা পাস্তা মশলাও দিয়ে দিলাম, যে একটা মশলাতে খারাপ লাগবে খেতে বুঝি। তো সত্যি করে কথা বলতে বন্ধুরা আজকে পাস্তাটা খেতে না সত্যিই খুব টেস্টি হয়েছিল আর খুব ভালো হয়েছিল খেতে। তো চলো আমি তাড়াতাড়ি পাস্তাটা করে নিয়ে খেয়ে নিব। আর আজকে রাত্রের আমাদের ডিনারে এই পাস্তা, শুধু আমাদের তিনজনের, ছেলে মেয়ে আর আমার তিনজনেই খাবো এই পাস্তা। আর মামার বাবাকে আর দুপুরের ভাত আছে ওটাই গরম করে দিয়ে দিব। তো চলো আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে। তো পাস্তাটা নামিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কি বলো তো, তোমার হচ্ছে টমেটো সসটা, এই যে কেচাপটা দিয়ে দিব। এটা দিয়ে দিলেই আমার একদম কমপ্লিট হয়ে যাবে টেস্টি টেস্টি পাস্তা। তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে পাস্তা বানিয়ে খেও, সবাই জানি পারো খেতে, তাও বলছি যারা যারা পারো না তাদের জন্য বলছি, সবাই বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে। সত্যি পাস্তাটা খেতে খুব টেস্টি হয়েছিল আর খুব ভালো হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা পাস্তাটাকে এখন আমি থালাতে সার্ভ করে নিব। এই যে নেওয়া হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তো এর উপরে আমি একটু শসা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট।